ঘাটালে আপনার বাড়ি? বাবা, মেদিনীপুর ঘাটাল তো? আচ্ছা, তাহলে আপনার বাড়ি ঘাটাল। হ্যাঁ, এখানে আপনি থাকেন না, বেড়াতে এসছেন? ও আচ্ছা, এখানে থাকেন। এর আগে কোথায় ছিলেন? ঘাটালে ছিলেন। আচ্ছা আচ্ছা, তার আগে কোথায় ছিলেন জানেন? জানা নেই? যখন আমরা মারা যাব, মানে আপনি মারা যাবেন, তখন কি ঘাটালেই থাকবেন না এখানে থাকবেন? তাহলে ভাবুন আমরা কত বোকা বাবা। তাহলে এটা তো আমাদের বাড়ি নয়, আসল ঠিকানা নয়। এখানে তো দুদিনের জন্য আসা। যেমন ছেলে মেয়েরা বিদেশে চাকরিতে যায়, চাকরিতে গেলে তারা কি নিজের ঠিকানা ভুলে যায়? যায় না। কিন্তু আমরা ভুলে গেছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার। এর পিছনে ছুটতে ছুটতে আমাদের আসল ঠিকানা আমরা ভুলে গেছি। রামভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। অর্থাৎ তুমি আগে ভাবো, নিজেকে জিজ্ঞাসা করো, কে তুমি, পরিচয় কি তোমার, কোথা থেকে এসেছো এখানে, আবার যাবে যখন কোথায় যাবে। এটাই তোমার আসল পরিচয়, আর কিছুই পরিচয় নেই আমাদের। আমাদের পরিচয় আমরা কৃষ্ণ চরণের দাস। এটা যেন কখনো ভুলবেন না, এটা ভুলে গেলেই বিপদ। মায়া এমনভাবে গ্রাস করবে, আমরা গোলক দাদাই ঘুরে বেড়াবো। তাই এটাই আমাদের আসল ঠিকানা, এটাই কর্ম আমাদের, কৃষ্ণ ভজন করা, গোবিন্দ ভজন করা, গুরুচরণ আশ্রয় করা। এতটুকু কর্ম যদি এই জন্মে করতে পারি, প্রতি জনম জনম যদি আমরা একটু একটু করে প্রয়াস করি, এক জন্মে না হলেও আর এক জন্মে তো গোবিন্দের কৃপা পাবো। তাই আজ দেখুন, ছোট্ট লালা মনস্থির করলেন যে আমার পিতা যখন অহংকার করে বললেন, এই ধন সম্পদের প্রতি আমার কোনো মোহ নেই, আমি নিজে রোজগার করব, তবেই দান করব। হরি বল। বিলম্ব না করে মুর্শিদাবাদ ত্যাগ করে দিলেন। ত্যাগ করে চলে এলেন বর্ধমানে। বর্ধমানে একটি ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল লালা। এদিকে কি হলো, মা ছেলেকে এমন একটা কথা বলেছে, অভিমানে ক্ষোভে ছেলে চলে গেল। দেখতে দেখতে বাবার বয়স হচ্ছে, সন্তানের প্রতি ভালোবাসা, এমনই একটা টান সন্তানের প্রতি, যত মানুষ পাঠায় তাকে আনবার জন্য ছেলে আর ফিরে আসে না। বৃদ্ধ হলো, শয্যাশায়ী হলো, ছেলে আর ঘরে ফেরে না। তার মনের একটাই জেদ, যার এত ধনৈশ্বর্য থাকতেও এত ছোট মন যায়, এমন মনের মানসিকতা যার, আমি তার সন্তান, আমি তার মুখ দর্শন করব না। হরি বল। শয্যাশায়ী বাবা চোখের জলে বুক ভাসিয়ে গোবিন্দ চরণে জানাচ্ছে, হে প্রভু, একমাত্র সন্তান আমার, একটি কথার জন্য চিরতরে তাকে হারিয়েছি, আমি ছাড়া ও আর কেউ নেই ওর। তাই আমি চলে যাবার পরে ওকে দেখবে কে? তোমার চরণে সঁপে দিলাম, রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকে গো তোমারে,
আছো হরে বিশ্ব চরাচরে শেষের দিনে হরে ডাকে গো তোমারে রক্ষা করো হে ভগবান রক্ষা করো হে ভগবান একবার রক্ষা করো হে ভগবান একবার রক্ষা করো হে তুমি হে ভগবান বলো এ জগতে সব কিছু হে বলো এই জগতে সবই কিছু কৃপাময় তোমারই তো দান বলো এই জগতে সবই কিছু তোমারি দে দান প্রাণ পাখি উড়ে চলে গেল মা। যখনই বাবার মৃত্যু হলো, সকলে মিলে তার শেষকৃত্য করবার পর সকলে দল বেঁধে লালার কাছে গিয়ে বলে উঠলেন, দেখো, যার প্রতি তোমার এত ক্ষোভ ছিল সে তো চলে গেছে, এবার তুমি ফিরে চলো, না হলে জমিদারি রক্ষা করবে কে? সকলের অনুরোধে, সকলের অনুনয় বিনয় শুনে আবার লালা ফিরে এলো নিজ রাজ্যে। ফিরে এসে এবার সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝিয়ে দিল, মনের আনন্দে জমিদারি রক্ষা করতে শুরু হলো মা। হরিবোল। সমস্ত জমিদারি রক্ষা করে দেখতে দেখতে তার বিবাহের বয়স হয়েছে দেখে এক সুকন্যার সঙ্গে তার বিবাহ হলো, যার নাম কাত্যায়নী। বিবাহের পর তার একটি পুত্র সন্তান হলো, যার নাম দিল নারায়ণ। আবার লালার একটি পালিতা কন্যা ছিল, যার নাম ছিল সুমতি। এই চারজনকে নিয়েই সুন্দর সংসার আর সমস্ত জমিদারি রক্ষা, এটাই তার কাজ। জমিদারি রক্ষা করতে করতে একটু একটু করে তার ভিতরে চৈতন্য এলো, বৈরাগ্য এলো। কখন কিভাবে কার মধ্যে ত্যাগের সৃষ্টি হবে কেউ জানে না। এই জন্যই কীর্তন শুনতে হবে। কীর্তন না যদি আমরা শুনি তাহলে জানতে পারবো না আমি কে, কি আমার আসল পরিচয়। আস্তে আয় বাচ্চা, আমাদের আসল পরিচয় কি এটা জানবার জন্য ভাগবত কথা শ্রবণ করো, কৃষ্ণ নাম শ্রবণ করো, তবেই জানতে পারবো আমাদের কি করণীয়, আমরা কি করছি, কি কর্তব্য আমাদের, কি কাজ আমাদের। ওই ছোট্ট ছেলেটি দেখতে দেখতে আজ মস্ত বড় জমিদার। হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়িয়েছে একজন ভিখারি। লক্ষ্য করে দেখবেন মা, কখনো কখনো অনেকের বাড়িতে যদি ভিখারি এসে দরজায় দাঁড়ায়, অনেকে দেখবেন তাকে তাড়িয়ে দেয়, কিছু দেয় না, কি বলে এখন হাত খালি নেই, অন্য বাড়ি যাও। আবার অনেকে বলে না না এখন ভর দুপুরে কেন এসেছো, অন্য বাড়িতে চলে যাও, দেখবেন ফিরিয়ে দেয়। তাই জেনে রাখবেন, আপনার অর্থ আছে, আপনার দেবার সামর্থ্য আছে, দান করবার ক্ষমতা আছে, কিন্তু দান করবার জায়গা যদি আপনি না পান তাহলে দান করবেন কোথায়? তাহলে আপনি যে পুণ্য অর্জন করবেন, তাহলে আপনার কাজ কি? যে ভিখারি আপনার দ্বারে আসবে, এলাকার মধ্যে যদি ভিখারি না থাকে তাহলে তো আপনি দান করতে পারছেন না, তাই তো? তাহলে ভিখারি আছে বলেই কিন্তু আপনি দান করতে পারছেন। বস্ত্রদান, অন্নদান কাদেরকে দেওয়া হয়? যাদের অন্ন বস্ত্রের অভাব আছে। আর আপনি দান করছেন বলেই কিন্তু কাজ, উপকারটা কে পাচ্ছে? আপনি। আপনার পুণ্য হচ্ছে, তাই না? আপনি দান করছেন মানে আপনি পুণ্যটা অর্জন করছেন। তাহলে আপনি যখন দান করছেন আপনার লাভ হচ্ছে, আর যে ভিখারি আপনার দ্বারে দাঁড়িয়ে আছে সে অন্ন পাচ্ছে। গ্রামের মধ্যে তাকেই বস্ত্র দেওয়া হয় যার বস্ত্র নেই।
যদি আপনার দারিদ্র না থাকতো, দরিদ্র ব্যক্তি যদি না থাকতো, তাহলে আপনি দান করতে পারতেন না। তাই কখনো দরজার কাছে কোনো ভিখারি, কোনো কাঙাল কাঙালিনী এলে আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু দান করবেন, তাতে আপনারই লাভ, খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাই আজ যখন ভিখারি এসে দাঁড়িয়েছে, এমন সময় লালা দরজার কাছে এসে দাঁড়িয়ে সেই ভিখারিকে জিজ্ঞাসা করছে, ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে কি করো? তখন সেই ভিখারি জমিদারকে বলছে, বাবু গো, 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 বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। জানো বাবু, আমি ভিক্ষা করে কি করি শোনো। আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ঘরে আছে ওই গিরিধারী। তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। জানো বাবু, আমি ভিক্ষা করি কি করি? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ভিক্ষা করি রাধা মাধব অর্থাৎ গিরিধারী সেবা দিয়ে প্রসাদ পায়, এটা হচ্ছে আমার কাজ বাবু। হরি বল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে লালা অনেক দামি দামি মূল্যবান, অনেক দামি দামি রত্ন একটা সুন্দর কাপড়ে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। ধরো। সেই এত বড় পুটুলি দেখে জিজ্ঞাসা করছে, বাবু এর মধ্যে কি আছে? এর ভিতরে অনেক দামি দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। এটা দিয়ে কি হবে? কেন? আমার মতো ধনী হয়ে যাবে, নিয়ে যাও। বেশ, মাথায় করে নিয়ে কিছুটা পথ যেই না গেছে, লালা কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে মা। কিছুটা পথ যাবার পর সেই ভিখারি মাথা থেকে পুটুলিটা নামিয়ে বেশ কিছুটা দূরে একটা বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে, লালা পিছন থেকে চিৎকার করে বলে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! যা কিছু দিয়েছি তোমায়, তুমি ফেলে দিলে কেন? সঙ্গে সঙ্গে সেই ভিখারি বললেন, বাবু আপনার দেওয়া মূল্যবান সম্পদ নিয়ে পথে চলতে চলতে হঠাৎ যেন কে আমায় পিছন থেকে ডেকে বলল, ভিখারি কোথায় যাচ্ছিস তুই? মাথায় এগুলো নিয়ে তুই বুঝি লালার মতো ধনী হতে চাস? হ্যাঁ ওরে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই সন্তুষ্ট, এত কিছুর তো কোনো প্রয়োজন নেই, যা ফেলে দে। আমায় যেন বলল, আয় ভিখারি আয় রে ফিরে,
ভুলে যাস না মোহ ভরে আয় ভিখারি আয় রে ফিরে ভুলে যাস না মোহ ভরে আয় ভিখারি আয় রে ফিরে ভুলে যাস না মোহ ভরে আয় ভিখারি আয় রে ফিরে ভুলে যাস না মোহ ভরে গোবিন্দ সেবা বেলা বয়ে যায় গোবিন্দ সেবা বেলা বয়ে যায় ওমা ভগবান বলছেন বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন সেবা দিতে ভুল করিস নে আমার সেবা দিতে ভুল করিস নে আমায় আয় ভিখারি আয় রে ফিরে আয় ভিখারি আয় রে ফিরে না না ভুলে যাস না মোহ ভরে আয় ভিখারি আয় রে ফিরে ভুলে যাস না মোহ ভরে আয় ভিখারি আয় রে ফিরে সেবা দিতে ভুল করিস নে সেবা দিতে ভুল করিস নে আমায় ভগবান বললেন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন ভগবানের সেবা দিতে গেলে কিছুই লাগে না মা সবার আগে চাই মনটা এই মন্দিরে যদি ভক্তি থাকে ভক্তি দিয়েই ভগবানের সেবা হয় তার জন্য মন্ত্রের দরকার হয় না তার জন্য ধন ঐশ্বর্যের প্রয়োজন হয় না বিদুরের ঘরে শাক অন্ন সেবা করেছিল খুদের অন্ন খুদ অন্ন সেবা করেছিলেন ভগবান বিদুরের ঘরে দেখুন মহাভারতের কথা মা যখন দুর্যোধন কৃষ্ণকে বলেছিল সখা তুমি এসো আমি তোমাকে রাজভোগ খাওয়াবো অনাদি আদি গোবিন্দ যিনি সৃষ্টিকর্তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বললেন দুর্যোধন আমি এসেছি বটে হস্তিনাপুরে সেবাই যদি করতে হয় তোমার রাজভোগ আমি সেবা করব না ওই বিদুরের ঘরে আমি সেবা করব দাসীপুত্র বিদুর তাই ভগবানকে সেবা দিতে গেলে মা সবাই জেনে রাখুন অর্থের প্রয়োজন হয় না আর ভগবানের সেবা যখন আপনি দেবেন আপনার মধ্যে কিঞ্চিত কৃপণতা যেন না থাকে আপনার সামর্থ্য যতটুকু আপনি উজাড় করে সেবা দিন তার মধ্যে কৃপণতা রাখবেন না ভাবছেন ভগবানকে একটু মিষ্টান্ন করে দেবেন 5 পদের ফোড়নের মধ্যে 1 পদের নেই দরকার নেই যেমন আছে তেমনটাই দিন তাতেই তিনি সন্তুষ্ট সবরই রামায়ণের কথা একটু বলছি মানে ত্রেতা যুগের কথা সবরই লাঞ্ছিতা গঞ্জিতা ছিলেন যে সবরই সকলে তাকে একটু অন্য দৃষ্টিতে দেখতেন মনে ছিল তার বড় দুঃখ সেই সবরই বনের ভিতরে দিন কাটাতেন কিন্তু তার মনে বাসনা ছিল প্রভু রামচন্দ্রকে তিনি একটু সেবা দেবেন তা কি সেবা দেবেন বনের ভিতরে কি পাওয়া যায় গাছের কুল পেড়ে আগে নিজে খেয়ে দেখতো অর্ধেকটা খেয়ে দেখতো টক না মিষ্টি যেটা দেখতো মিষ্টি কুল অর্ধেকটা খেয়ে আর ওই এঠো অর্ধেক কুল যেটা মিষ্টি সেটা গুছিয়ে রাখতো এটাকেই বলা হয় ভক্তি প্রেম শুদ্ধ প্রেম আপনার নিজের বদনের এঠোটা আপনি তখনই দিতে পারবেন যখন আপনি তাকে নিজের করে ভালোবাসতে পারবেন তো যখনই ওই এঠো কুলগুলো গুছিয়ে রেখেছে আর এদিকে কি করেছে রাম আসবে তাই পথের উপরে ছোট ছোট ফুল তুলে ফুলগুলো ছড়িয়ে রেখেছে কেন পাছে রামের চরণে আসবার কালে একটুটুকু ব্যথা না লাগে স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র তিনি সেই শবরীর কুঠিরে গিয়ে শবরীর সেই রাখা এঠো কুল প্রভু সেবা করেছিলেন তাই সবার আগে চাই শুদ্ধ ভক্তি ভক্তি দিয়ে আপনি যেমনটা দেবেন ভগবানকে তাতেই তিনি সন্তুষ্ট তাই আজ ভগবান বলছে ওরে ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেটা পাস আমি তো তাতেই খুশি এর জন্য তো রাজভোগের প্রয়োজন নেই
যা ফেলে দে। তাই তো ফেলে দিয়েছি বাবু। সঙ্গে সঙ্গে লালা বললেন, তাহলে এক কাজ করো, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত দায় দায়িত্ব আমারই জমিদার মহলে থাকবে, নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে নাম শোনাবে। সঙ্গে সঙ্গে ভিখারি বললেন, বাবু আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমারও হবে, দিনে দিনে আমি গোবিন্দকে ভুলে যাব। হরি বল। তাই সময় নষ্ট করব না, আমি আসি বাবু। এই বলে ভিখারি চলে গেলেন মা। যেই না চলে গেলেন, লালা মনে মনে চিন্তা করছে, তবে কি এই মহলে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়? সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটালে গোবিন্দকে ভুলে যেতে হয়। ভগবান তাকেই কষ্ট দেন। কাকে? যাকে তিনি বেশি ভালোবাসেন। তাকেই তিনি আঘাত করেন, যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিলে বুঝতে পারবেন। আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, তার মধ্যে আপনার বাচ্চাও খেলা করছে, হঠাৎ হয়তো আপনার মনে আনন্দ হলো, আপনি খুশি হয়ে তাদেরকে দোকান থেকে বা বাড়ি থেকে কিছু খাবার এনে তাদেরকে দিলেন। এবার বলুন তো মা, যখন আপনি খাবারটা দেবেন, একজনকে দেবেন মানে নিজের সন্তানকে দেবেন না সবাইকে দেবেন? সবাইকে দেবেন। এবার মনে করুন কিছু সময় পর আপনি দেখছেন যে তাদের মধ্যে মারামারি হচ্ছে, একে অপরকে মারামারি করছে, এমনকি আপনার সন্তানও হাতাহাতি করছে। আপনি ছুটে গিয়ে সবার আগে কার হাতটা ধরবেন? পরের ছেলের হাত ধরবেন না নিজেরটাকে ধরবেন? আগে নিজের ছেলের হাত ধরবেন। আবার দেখা গেল শাসন করবার জন্য হয়তো আপনি একটা চড়ও বসিয়ে দেবেন, তার গালে একটা চড় দিলেন, তাই না? সে কিন্তু কাঁদবে, কেন না মা মেরেছে। আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, যাতে এই ভুল দ্বিতীয় দিন আর না করিস, তাই না? ভগবান তাকেই কষ্ট দেন, তাকেই সাজা দেন, তাকেই কাঁদান, যাকে তিনি নিজের করে ভালোবাসেন। প্রতিটা মুহূর্ত আঘাত দেন। কেন দেন? ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসন দাস। তাকেই কষ্ট দেন। কষ্ট পেতে পেতে যখন তুমি বুঝবে ইহ জগতের যা কিছু আছে সবই বৃথা, সবই অসার, কোনোটাই আমার নয়, অনিত্য বস্তু, তবেই তোমার চৈতন্য হবে, চেতনা ফিরবে। সেই জন্যই তিনি কাঁদান, কষ্ট দেন। কিন্তু জেনে রাখবে, জীবনে যদি কখনো কষ্ট আসে, ভেঙে পড়ার কিছু নেই। কেন নেই? আজ আপনার কষ্ট, দরজার বাইরে একজন দাঁড়িয়ে আছে, সে হলো সুখ। সুখ দুঃখ দুই ভাই, চিরকাল কেউ থাকে না। যখন কষ্ট আসবে আপনি দুঃখে কষ্টে ভেঙে পড়বেন, কিন্তু দুঃখ চিরকাল কারোর থাকবে না। সময়ের সাথে সাথে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে যদি আপনি আনন্দে পাগল হয়ে যান, তাতেও বিপদ। কেন? সুখ যখন আপনার জীবনে থাকবে, দুঃখ কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। সময়ের সাথে সাথে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। তাই কেউ চিরকাল থাকবে না। যেমন উদয়স্ত সূর্য এবং চাঁদ, সূর্যকে আপনি ধরে রাখতেও পারবেন না, আবার চাঁদকেও আপনি ধরে রাখতে পারবেন না। সময়ের সাথে সাথে তারা যেমন বদলে যাচ্ছে, ঠিক তেমন আমাদের জীবনে সুখ দুঃখ আসবে, চলে যাবে। এর মধ্যে না আছে আনন্দ করার, না আছে ভেঙে পড়ার। হাজার কষ্টের মধ্যে দিয়ে আপন কর্মটা সবাই মিলে করে যেতে হবে। সবাই মিলে একবার দুটি বাহু তুলে একবার সবাই গাইব, হাত তুলে প্রত্যেকে তুলবেন। দেখি তো কার কার হাত আছে।
বা বাবা নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। প্রত্যেকে তুলেছে, এইটুকু তুললে হবে না, পুরোটা। আহা হরিবল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা প্রাণ ভরে একবার হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, একবার হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল। গতি নাই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হয়ে আত্মহারা। ওরে মনে রে, ওরে মন গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল। হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার। হরির নাম হরের নাম হরের নামইব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে জনে চলে যায় আপন বাসতে। সঠিক সময়ে পৌঁছাতে গেলে সঠিক সময়ে বেরোতে হবে। যে কোনো কাজে সময় থাকতে যদি আমরা না যাই তাহলে সঠিক সময়ে পৌঁছাতে পারবো না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। মহাজন বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। আমরা ভগবানকে তখনই ডাকি যখন কিনা আমাদের ইহজগতের সংসার ঘর থেকে রাস্তায় নামিয়ে দেয়, ছেলে মেয়েরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়, তখন বলি হে প্রভু তুমি ছাড়া আমাদের কেহ নাই কেহ নাই। কি হবে তখন ডেকে? লালন ফকির একটি গান বেঁধেছেন না মা, সময় গেলে সাধন হবে না, যা করবে সময় থাকতে করো, সময় গেলে আর কিছুই পাবে না। তাই আজ লালা মনে মনে ভাবতে ভাবতে ঘরের ভিতরে ঢুকলেন। মায়েরা একটু বসুন, কথা নয়, হরে কৃষ্ণ কথা নয়।
তা ঘরের ভিতরে বসে বসে ভাবতে ভাবতে হঠাৎ খাজনা আদায় করবার জন্য তিনি পালকি চেপে যাচ্ছেন গোটা রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করবার জন্য। আসতে তা যখন খাজনা আদায় করতেন সারাদিন ধরে পালকি চেপে খাজনা আদায় করে জমিদার লালা বেলি অবসান কাল সন্ধ্যা আগত সেই সময় ফিরছে। আমাদের প্রত্যেকের জীবনে এই সময়টা আসবে। কোন সময়? বেলি অবসান কাল, অন্তিম মুহূর্ত। হ্যাঁ, এখন দিনের আলো আছে, একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে আসবে, সকলেরই আসবে। তাই সেই বেলি অবসান কালে যখন সন্ধ্যা আসছে, পালকি চেপে লালা ফিরছে আপন ঘরে। ফেরার সময় রজক কন্যা আপনারা জানেন, যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক। তা সেই রজক কন্যা তার পিতাকে চিৎকার করে ডেকে বলছে, বাবু গো, বেলা যাই বাসনায় আগুনে দাও। বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। অর্থাৎ আগেকার সময়তে এত কিছু ডিটারজেন্ট ছিল না মা। কাপড় কাচতে গেলে কলার পাতা যখন শুকিয়ে যায় তাকে বলে বাসনা। সেই বাসনাটাকে যখন আগুনে পোড়ানো হয়, যে খার হয় সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হয়। তা এখন চিৎকার করে কন্যা তার বাবাকে বলছে, বেলা চলে যাচ্ছে, তুমি বাসনায় আগুন দাও। আর লালা ফিরছে পালকি চেপে, আর প্রতিধ্বনি আসছে তার কানে। কি আসছে প্রতিধ্বনি? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা সন্ধ্যা হলো, আমাদের সন্ধ্যা হলো, ফিরে এসো তা হরিবল হরিবল গায় গৌর হরিবল। বেলা যায়, 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 বেলা যায়। লালা শুনছে কি? বেলা গেল, বেলা যায়, বাসনায় বাসনায় আগুন দাও। পালকি নামিয়ে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে গিয়ে দাঁড়িয়েছেন জমিদার লালা। কন্যা ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে, জড়িয়ে ধরেছেন লালা। মা,
কি যেন একটা বললি তুই? বাবু, আমি যে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও, না না, তুই তো একথা বলিসনি মা। আমি যে অন্য কিছু শুনেছি তোর মুখে। তুই যেন বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে। কখন চলে যাবে সময় জানি না। বিষয়ের পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না মা। আজ তুই আমার চৈতন্য ফিরিয়ে দিয়েছিস। আমি আর থাকবো না। ছুটতে ছুটতে লালা নিজের ঘরে ফিরে গেল। মাগো, আজ যে বিষয় বিষণলে আমরা ডুবে আছি, আজ যে রাজা কাল সে ভিখারি। ভাগ্যের লেখনে কে কখনই রাজা থেকে ভিখারি হবে কেউ জানে না। এমন আরো একটি রাজার কথা আপনাদের একটু বলি, যিনি ছিলেন রাজা হরিশ্চন্দ্র। তার কথা একটু ছোট করে বলি। অযোধ্যার রাজা সম্রাট হরিশ্চন্দ্র এত বড় রাজ্যের রাজা, অযোধ্যার যিনি রাজা, এই রাজা হরিশ্চন্দ্র যখন তিনি রাজত্ব করছেন, একটু মন দেবেন সকলে, ঠিক সেই সময় সেই এলাকায় বিশ্বামিত্র মুনি তিনি একটা ফুলের বাগান তৈরি করেছিলেন। পথের ধারে ফুলের বাগান, এত সুন্দর ফুল ফুটে আছে। সেই রাস্তা দিয়ে যে রমণী যায় ওই বাগান থেকে একটা করে ফুল ছিঁড়ে নেয়। তাই বিশ্বামিত্র মুনি দেখলেন যে প্রত্যেকটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিচ্ছে দেখে, তাই তিনি কি করলেন, প্রত্যেকটি ফুলে মন্ত্রপুত করে রাখলেন। কি করলেন না, এমন ভাবে মন্ত্রপুত করেছে যে ফুলে হাত দেবে সেই ফুলে বাধা পড়ে যাবে। এবার মন্ত্রপুত করে রেখেছে। পরের দিন সকালবেলা ওই পথ দিয়ে যে রমণী যাচ্ছে একটা করে ফুল তুলতে যাবে, যেই না ফুলে স্পর্শ করছে অমনি ফুলে বাধা হয়ে বাধা পড়ছে। এদিকে কি হলো, রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছিলেন বনে মৃগয়া করতে। পথে যেতে যেতে ফুলের মধ্যে এক একটি রমণীকে বাধা থাকতে দেখে তাড়াতাড়ি করে তিনি নিজের ক্ষমতা দিয়ে সেই রমণীদেরকে উদ্ধার করেছিলেন। এই যে বিশ্বামিত্র মুনির তার কাছ থেকে না জেনে, তার অনুমতি না নিয়ে যে কর্মটা করেছেন আজ, এটাই হলো তার অপরাধ। এই অপরাধের কারণে বিশ্বামিত্র মুনি যখন এসে সেই রাজমহলে দাঁড়ালেন এবং রাজা হরিশ্চন্দ্রকে বললেন যে তুমি অপরাধ করেছ। করজোড়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব কি আমার অপরাধ? আমি এলাকার রাজা, সকলকে রক্ষা করাই আমার কাজ। সকলকে ফুলের মধ্যে বাধা থাকতে দেখে আমি আমার নিজের ক্ষমতা দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। এতে যদি আপনি বলেন আমার অপরাধ, আপনি যে সাজা দেবেন আমি সেই সাজা মাথা পেতে নেব। তখন বিশ্বামিত্র মুনি বললেন, তোমার অপরাধের সাজা এটাই, তুমি আমার অনুমতি ছাড়াই কর্ম করেছো, আর এর জন্য সাজা এটাই যে তোমার এই গোটা রাজ্য তুমি আমাকে দিয়ে দাও, দান করো, এটাই তোমার অপরাধের সাজা। যেই না বলা সঙ্গে সঙ্গে সিংহাসন পরিত্যাগ করে নিচে নেমে যখন রাস্তায় এসে দাঁড়ালো, গোটা রাজ্য বিশ্বামিত্র মুনিকে গুরুকে দিয়ে দিলেন। দেবার পর এবার গোটা রাজ্য তো নেওয়া হয়ে গেল বাবা। আবার হাত বাড়ালেন, তুমি এত বড় দানবীর হয়েছ যখন, এত বড় রাজ্য দিয়েছ যখন, এবার দক্ষিণা দাও। হরিব, যে সর্বস্ব দিয়েছে সে দক্ষিণা পাবে কোথায়? সঙ্গে আছে তার স্ত্রী এবং তার একটি সন্তান। সেই পুত্র সন্তান যার নাম রুইতাস্য আর তার স্ত্রী শৈবা, তাদের দুজনকে নিয়ে রাস্তায় রাস্তায় রাজা হরিশ্চন্দ্র সকলকে ডেকে ডেকে বলতে লাগলেন, কে আছো? দাসী আছে, দাসী নেবে?
চিৎকার করে রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় একজন শুদ্ধ বৈষ্ণব তিনি পথের ধারে দাঁড়িয়ে তিনি বললেন, দাসী আমার প্রয়োজন, আমার ঘরে বিষ্ণু সেবার জন্য আমার দাসী দরকার। সেই বৈষ্ণবের কাছে নিজের স্ত্রী এবং পুত্রকে বিক্রি করে সেখান থেকে যে কড়ি পেল এবং নিজেকে বিক্রি করে দিলেন কাশীধামে কালুডোমের কাছে।